ইরান যুদ্ধের দ্বিতীয় সপ্তাহ থেকেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জন শুরু হয়। সম্প্রতি একটি ভিডিও বার্তাকে কেন্দ্র করে সেই গুঞ্জন আরও জোরালো হতে থাকে। তবে সব গুঞ্জন উড়িয়ে দিয়ে সামনে আসলেন নেতানিয়াহু। ভিডিও বার্তায় গুনলেন নিজের হাতের আঙুল। এর মাধ্যমে কিসের বার্তা দিলেন নেতানিয়াহু? বিস্তারিত ফারিন রহমান প্রীতির প্রতিবেদনে। ৬টি নয়, এবার ৫টি আঙ্গুল নিয়েই জনসমক্ষে হাজির হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মৃত্যুর গুজবের মাঝেই জেরুজালেমের একটি ক্যাফেতে কফি হাতে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। টেলিগ্রামে প্রকাশিত ভিডিওতে দেখা যায় এক সহকারীর সঙ্গে অনলাইনে ছড়ানো মৃত্যুর গুজবকে ব্যঙ্গ করে কথা বলছেন নেতানিয়াহু নিজেই। সেই সময় তিনি দেখান তার হাতে স্বাভাবিকভাবে ৫টি আঙ্গুল রয়েছে। সম্প্রতি তার হাতে ৬টি আঙ্গুল নিয়ে অনলাইনে গুজব ছড়িয়ে পড়েছিল। ঘটনার সূত্রপাত ঘটে যখন নেতানিয়াহুর সাম্প্রতিক সংবাদ সম্মেলনের একটি ভিডিও প্রকাশ পায়। দাবি করা হয় ওই ভিডিওতে তার হাতের ৬টি আঙ্গুল দেখা যাচ্ছে, যা সাধারণত ডিপফেক ভিডিওর সাধারণ ত্রুটি। আর এই ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা হয়। অনেকেই দাবি করেন নেতানিয়াহু মারা যাওয়ার খবর লুকিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বানানো ভিডিও প্রচার করছে ইসরায়েল। এর মধ্যে রবিবার রাতে আবারও ছড়িয়ে পড়ে যে ইসরায়েলি প্রধানমন্ত্রী মারা গিয়েছেন। এই গুজবের অবসান ঘটাতে এবার নিজেই ক্যামেরার সামনে হাজির হয়েছেন নেতানিয়াহু। বিতর্কের অবসান ঘটিয়ে একটি নতুন ভিডিও বার্তা দেন তিনি। ভিডিওতে দেখা যায় যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহু সাবলীল ভঙ্গিতে তার ২ হাত তুলে স্পষ্টভাবে দেখান যে হাতে স্বাভাবিক নিয়মেই ৫টি আঙ্গুল রয়েছে। ভিডিওর এক পর্যায়ে কফি পান করতে দেখা যায় নেতানিয়াহুকে। নিজের মৃত্যুর গুজব নিয়ে মজা করে নেতানিয়াহু বলেন, আমি কফির জন্য মৃত, আমি আমার জাতিকে সর্বোচ্চ ভালোবাসি। ইরান যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, আমরা এমন কিছু কাজ করছি যা এই মুহূর্তে বলতে পারছি না, তবে আজও ইরানকে আমরা অত্যন্ত কঠোরভাবে আঘাত করেছি। আপনারা কি চাইছেন আমি লড়াই চালিয়ে যাই? আমি বলছি আপনারাও লড়াই চালিয়ে যান। নেতানিয়াহুর এই ভিডিও প্রকাশের আগে রোববার ইরানের রেভলিউশনারি গার্ডস এক বিবৃতিতে তাকে খুঁজে বের করে হত্যার অঙ্গীকার প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, যদি এই শিশু হত্যাকারী অপরাধী বেঁচে থাকে তবে আমরা পূর্ণ শক্তি দিয়ে তাকে ধাওয়া করব এবং হত্যা করব। এর আগে গত এক সপ্তাহে ইসরায়েলের প্রধানমন্ত্রী মারা গেছেন বা গুরুতর আহত হয়েছেন এমন গুজব ছড়িয়ে পড়েছিল। ফারিন রহমান প্রীতি, এটিএন নিউজ।